এ যেন এক ভালোবাসার অবিশ্বাসকর গল্প। শুনলে এবং দেখলে আপনাদেরও ভালো লাগবে। হঠাৎ যেন কি হয়ে গেল। ও আচ্ছা, খারাপ কিছু হয়নি, ভালো কিছু হয়েছে। এই যে একটা পাখি, গতকাল সন্ধ্যাবেলা যখন আমরা ইফতার করতে বসেছিলাম পরিবারের সবাই মিলে, হঠাৎ করে আমাদের জানালা দিয়ে উড়ে এসে আমার ঘাড়ে বসে পড়ে এই পাখিটা। তখন আসলে আমি ভাবতেছিলাম যে এটা কি হলো। আমার লাইফে খুব শখ ছিল যে আমি একটা পাখি পোষ মানাবো। তো মানুষকে কখনো পোষ মানাতে পারিনি, মানুষকে এত ভালোবাসা দিয়ে কখনো আগলে রাখা যায় না বা চেষ্টা করে পারা যায় না। মানুষ এই আছে এই চলে যায়, কিন্তু দেখেন বনের পাখি, ও হঠাৎ করে উড়ে এসে আমার কাঁধে বসে আমাকে কতটা আপন করে নিয়েছে, আমার পরিবারের সবাইকে আপন করে নিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এখনও আপন হয়ে গেছে। ও কখনো একা একা হাঁটছে, কখনো উঠছে, কখনো ঘাড়ে বসছে, কখনো ছুটোছুটি করছে, সবার সাথে কথা বলছে, ভাত খাচ্ছে, ফল খাচ্ছে। এটা হচ্ছে বনটিয়া, কিন্তু বনের মতো না, এটা হচ্ছে মানুষের মতো। দেখেন মানে ওকে দেখে আমার পরিবারের সবাই মুগ্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড পাখি পালন খুব পছন্দ করতো না, কিন্তু সেও এটা দেখে খুশিতে আত্মহারা করতে হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ পাখির কত সুন্দর নিদর্শন যে এত সুন্দর একটা পোষ মানা পাখি আমাদের হাতে চলে আসছে। মেঘ না চাইতে বৃষ্টি, তো কোথা থেকে আসলে জানি না, তবে দোয়া করি যে যদি এটা কারো পোষ মানা পাখি হয়ে থাকে, এই পাখিটা যাতে তার মালিককে খুঁজে পায়। কেউ যদি এসে আবদার করে তাহলে পাখিটা ফেরত দিয়ে দেব, যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকতে হবে। কিন্তু পাখিটা যে আমাদের আপন হয়ে গেছে, তো সেক্ষেত্রে ও আর হয়তো বা কারো কাছে যাবে না। তো সবাই পাখিটার জন্য দোয়া করবেন। ও খুব ভালো একটা কিউট পাখি, আমার খুব ভালো লাগতেছে। মনে পর্যাপ্ত পরিমাণ আনন্দ, এবং পাখিটাকে পর্যাপ্ত পরিমাণ ভালো রাখার চেষ্টা করব। ওর ট্রিটমেন্ট নেব, ও যাতে কখনো অসুস্থ না হয়ে যায়। তো আসলে ভাবতে গেলে অনেক কিছুই যে আমরা মানুষকে ভালোবেসে ধরে রাখতে পারি না। মানুষকে এত ভালোবাসা দিয়েও কেউ কেউ বলছে পাখিটা ঘরে এসে আমাকে ঝামেলায় ফেলে দিছে, আমার ঘরে নাকি কাজ নষ্ট হবে, সারাদিন ওকে নিয়ে আমি মাস্তি করব। কিন্তু কেন, আমার ঘরের কাজে করতে হবে, ওকে সময় দিতে হবে। ও আমার একটা জানে পাখি, আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সবার জন্য দোয়া করবে। মানুষ সবসময় নির্দিষ্ট মানুষের কাছে প্রচণ্ড খারাপ হয়। আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে যাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসবেন, তার কাছে আপনি বেঈমান হবেন, বেহাইয়া হইবেন, নির্লজ্জ হইবেন, এবং কি চরিত্রহীনা হইবেন, এবং কি লোভী হইবেন, গুণাগার হইবেন, বেপর্দা হইবেন ইত্যাদি। মানে আপনি যাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসবেন, তার কাছে সব অপবাদগুলো আপনি হাড়ে হাড়ে পেয়ে যাবেন। কিন্তু যে নিষ্পাপ একটা পাখি দেখেন, ও নিঃসন্দেহে আপনি ভালোবাসা বুঝতে পারেন, কখনো আপনাকে অপবাদ দিবে না। এটাই তো বাস্তবতা নাকি? তুমি যত্ন করে নষ্ট করলাম শখের প্রীতি, হাতে ধরে পায়ে ধরে কতবার করেছি মিনতি, থেকে যাও না, থাকলে না তুমি চলে গেলে। পরিস্থিতির শিকার হলে মানুষ শখের অনেক জিনিস নষ্ট করে দেয় বা ত্যাগ করে। তার প্রমাণটা আমি নিজেই খুব কাছ থেকে দেখেছি। না পাইলাম কারো কাছে শান্তি, না পাইলাম কারো কাছে মন। সব জায়গা থেকে সবাই সঠিক, আমি শুধু শূন্য। কষ্ট দেওয়ার মতো মানুষ জীবনে অনেক দেখেছি, কিন্তু শান্তি দেওয়ার মতো কোনো মানুষ চোখেই দেখল না।